ফর্মুলা চেঞ্জ না, আসলে কিছু ব্যাপার আছে যেগুলো একটু মেনটেন করা লাগবে, তাছাড়া তো। আর আপনার লগইতে অনেকেরই প্রবলেম হচ্ছে বুঝছেন, ওই সেভ টেপ করা, তারপরে কি অবস্থা মারুফ ভাই, ভালো আছেন? এই তো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হুম। পরপানি ভাই অন্যদিন দেবো, আজকে কাজের কাজ করি। তো যাই হোক, মোটামুটি যে কয়জন আছি না, আমাদের 10-15 জনের মিটিং, আপনার 10 জন, সেখানে 8 জন অলরেডি অ্যাটেন্ড করছে, শুরু করা যায়। ভাই লাস্টের দিকে করি আমরা প্রশ্ন টশ্ন, আসলে মির্জানিটা আগে শেষ করি, মির্জানির যে ঝামেলাগুলো হচ্ছে, কারণ আজকে কবল অ্যাকাউন্ট রিনিউ করছি বুঝছেন, দেখা যাচ্ছে কাল উল্টাপাল্টা করলে কালকে আবার ব্যান করে দিলে আবার সবারই প্রবলেম। টিউটোরিয়াল না, এ তো সিম্পল ব্যাপার, আর আমরা তো রেকর্ড করতেছি, ভিডিওটা রেকর্ডিং দিছি, এখন দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে না? ভাই স্ক্রিনকে দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এখন কোথায়? স্ক্রিনে এখন আমরা কোথায় আছি? ডিসকর্ড অ্যাপে। আমাদের সার্ভারগুলো কি দেখতে পাচ্ছেন সুমন ভাই? ওকে, তাও ওকে। কে কি জয়েন হতে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, একটু নোটিফিকেশন আসতেছে কিসের? আচ্ছা ভাইয়া, এই আমাদের যে মেন যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে কোনোভাবে কোনো স্ক্রিপ্ট ইউজ করা যাবে না। স্ক্রিপ্ট বলতে আপনার মানে রেডিমেড কোড, যেমন আমি মিডজার্নি থেকে আমার 4 জিবিটা কই, এখানে তো স্ক্রিপ্ট নাই। এই আমি 4 জিবিটি থেকে আগে কি করতাম, ডাইরেক্ট প্রম্পট একদম রেডিমেড জেনারেট করে নিয়ে আসতাম, বুঝতে পারছেন? মানে ইমাজিন থেকে শুরু করে জাস্ট কপি করতাম, দেন
ডিসকোডটা কোথায়, দেন কী করতাম, এইখানে এসে ডাইরেক্ট পেস্ট করতাম। এই দেখেন পেস্ট করছে, আমার কিন্তু হয়ে গেছে। ইমাজিন টিমাজিন কোনো কিছু দেওয়া লাগে নাই। এখন আমি জাস্ট ইন্টার মারলাম, হয়ে গেছে আমার। তো ছবি জেনারেট হইতে শুরু করছে। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডিমেড, বুঝছেন? তো এই ধরনের কাজ আমি বাদে অন্য কেউ যদি করে থাকেন আপাতত আর করবেন না। এইগুলা খুব ভাইলেশন ধরতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন? মানে আপনি শর্টকাট ইউজ করতে যাবেন, ওরা যেভাবে যে আপনি টাইপ করবেন এখানে ইমাজিন, তারপরে আপনি এখানে প্রম্পটটা কপি করে পেস্ট করেন, প্রবলেম নাই। কিন্তু আপনি আমার মতো এই যে শর্টকাট মারতে গেলে, মানে আগে তো প্রবলেম ছিল না বলে বোধহয় আমি এগুলা করতাম। আমার দেখা যাচ্ছে 1 ঘন্টার কাজ আমি 10 মিনিট বা 5 মিনিটে শেষ করে ফেলতাম। বুঝতে পারছেন? তো এখন এই কাজটা কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ, না, এইটা তো আমি এখন বুঝতে পারছি, বুঝছেন, যে এইটা করলে এই প্রবলেমগুলো হচ্ছে। আচ্ছা, এই কাজটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। এবং আপনারা যদি পসিবল হয় 2-1টা প্রম্পট আপনারা সবই কপি পেস্ট করবেন না। কিছু প্রম্পট দেখা যাচ্ছে আপনার আনলিমিটেড বা অনেক ইমেজ জেনারেট করতেছেন, সেখানে 15-20টা বা 30টা 40টা ইমেজ আপনার প্রম্পট কপি করে নিয়ে আসি পেস্ট করতেছেন, ঠিক আছে। মাঝখানে 1-2টা হলেও আপনারা লিখে দিবেন, তখন ওরা বুঝবে যে না, এটা হিউম্যান, এটা রোবট না। কিন্তু আপনি যদি অলওয়েজ টাইম কপি করতে থাকেন, পেস্ট করতে থাকেন, তখন ওদেরকে একটা আছে, মানে ওদের একটা আপনার একটা মেজারমেন্ট আছে যে এই পরিমাণ কপি পেস্ট আসলে এটা বোটে চলে যাবে, এটা স্ক্রিপ্টের আওতায় চলে যাবে। যখন স্ক্রিপ্ট ধরবে তখন আইডি ব্যান করে দিবে। তো আমরা তো মনে করেন এই মানে কি বলবো, অতটা না এক্সপার্ট না যে আমরা প্রম্পট লিখে এখানে ইমেজ জেনারেট করব। আমরা বিভিন্ন জায়গা থেকে প্রম্পট কালেক্ট করে নিয়ে আসি, ইমেজ জেনারেট করি। ভাই আমার কথা কি শুনতে পারতেছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, তো এইটা হচ্ছে প্রথম কথা, মানে ফার্স্ট রুলস, আপনারা কোনো রকমে কোনো অটোমেটেড রেডিমেড কোনো জিনিস ইউজ করবেন না। আমাদের তো করাই লাগবে, যেমন আমাদের প্রম্পটটা কপি করে আনাই লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, সর্বোচ্চ 10টা প্রম্পট দিব, তারপরে একটা প্রম্পট মানে ওই রিলেটেডই যতটুকু পসিবল হয় আমরা শর্টকাট একটা প্রম্পট, যেমন আপনি যদি একটা ডগের যে কোনো একটা ব্রিড নিয়ে ইমেজ জেনারেট করতেছেন, ChatGPT থেকে কপি করে এনে পেস্ট করতেছেন, তো মাঝখানে এখানে ওই ব্রিডেরই একটা যে কোনো প্রম্পট শর্টকাট আমরা লিখে দিব। তাহলে কী হবে, আমাদের অ্যাকাউন্টটা অনেক সেফ থাকবে, মানে কোনো স্ক্রিপ্ট ধরবে না। কারণ এটা আপনি যখন টাইপিং করবেন তখন একভাবে ওদের মানে কাউন্ট হয়, আর যখন আপনি কপি পেস্ট করবেন অলওয়েজ টাইম তখন আরেকভাবে কাউন্ট হয়। তো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে সবার। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে কোনোভাবে কোনো রকম এক্সটেনশন অ্যালাউ না। এক্সটেনশন দিবেন মানে আপনার আইডি ব্যান্ড হবে। তো এইখানে কি আমরা সবাই, যেমন এখানে আব্দুর রহিম ভাই আছে, কি উনি এক্সটেনশন ইউজ করে, বিভিন্ন এক্সটেনশন করে, কি ওই যে আপনার ডাউনলোডের ক্ষেত্রে অনেক হেল্প হয়, বা ওই যে প্রম্পটের ক্ষেত্রে অনেক হেল্প হয়। অটোমেটেড কিছু আপনার এক্সটেনশন আছে, দেখা যাচ্ছে ওরা প্রম্পট বানায় দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম অনেক এক্সটেনশন আছে। এরা কোনোভাবে কোনো এক্সটেনশন অ্যালাউ করতেছে না। আপনার এক্সটেনশন ডিটেক্ট করতে পারলে আইডি ব্যান করে দিচ্ছে। আচ্ছা, এইটা আপনাদের মাথায় রাখা লাগবে, যে আপনাদের একটু কষ্ট হলে, যেহেতু আপনি পার্সোনাল অ্যাকাউন্টেও যদি এই কাজগুলো করেন, পার্সোনাল অ্যাকাউন্ট আপনার ব্যান্ড হবে, শিওর, 100% শিওর। তো এইটা করতে পারবেন না, এক্সটেনশন অ্যাড করতে পারবেন না। মানে আপনাদের মাথায় রাখতে লাগবে যে স্ক্রিপ্ট বা অটোমেটেড বট ডিটেক্ট করতে পারে এমন কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা একসাথে যখন অনেক ইমেজ জেনারেট করবেন, তো আমরা ইউজার তো অনেক কমায় নিচ্ছি এখন, তো মনে করেন আগের মতো অত ইউজারও নাই, কম আছে, আপনারা ইজিলি কাজও করতে পারবেন। আর যারা অনেক কাজ করতেছে আমি তাদেরকে বাদই দিয়ে দিচ্ছি, সেই জন্য দেখা যাচ্ছে আমি টাকা বেশি, এই যে 400 টাকা করে নিচ্ছি, আগে তো 350 বা ওই 200 সামথিংয়ে হয়ে যাইতো। তো এদিকে আমি একটু একটু করে টাকা বাড়াচ্ছি, এদিকে আমি ইউজার বাদ দিচ্ছি। কারণ কি, যাদের অনেক কাজ
তাদেরকে বলতেছি ভাই আপনি পার্সোনালভাবে নিয়ে আপনি কাজ করেন, আমাদের সাথে দরকার নেই, কারণ আমরা একটু হালকা পাতলা কাজ করি, সবারই কম বেশি লাগে, আমরা এটা সেফলি ইউজ করতে চাই। তো আপনি আপনার মতো অন্যভাবে যেভাবে পারেন ম্যানেজ করে কাজ করেন। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আপনারা কি করবেন, যখন ইমেজ লাগবে, প্রচুর পরিমাণ ইমেজ লাগবে, তখন আপনারা একই সাথে একটা ইমেজ স্টার্ট না হওয়া পর্যন্ত আপনারা নেক্সট এটা প্রম্পটটা দিবেন না। তো কি করতেন, একবারে 10টা প্রম্পট দিয়ে দিতেন, 15টা প্রম্পট মানে 16টা পর্যন্ত প্রম্পট দেওয়া যায়। তো ওরা আপনার পরবর্তীতে আস্তে 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 ওইগুলা দিত আর কি। এখন কি করতেছে, এখন এভাবে দিলে আপনারা হচ্ছে ওরা বলতেছে যে আপনারা অনেক প্রম্পট দিছেন, এটা হচ্ছে কোনো হিউম্যান করতে পারে না এরকম, আপনারা বট ইউজ করতেছেন, তো আইডি ব্যান। এইটার সমাধান কি, আপনারা যখন একটা প্রম্পট দিবেন ওইটা স্টার্ট মানে পার্সেন্টেজ স্টার্ট না হওয়া পর্যন্ত আপনারা নেক্সট প্রম্পটটা দিবেন না। বুঝতে পারছেন? এইটা হচ্ছে থার্ড রুলস। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা পার্সেন্টেজ স্টার্ট হয়ে গেছে, আপনি আরেকটা দিয়ে দিলেন, তারপর ওইটা স্টার্ট হয়ে গেছে, আপনি আরেকটা দিয়ে দিলেন। না না, আপনি আপনারটা ফলো করবেন, অন্যটা যা হয় হোক, আপনার সার্ভারে আপনারটা স্টার্ট না হওয়া পর্যন্ত আপনি নেক্সট আরেকটা প্রম্পট দিবেন না। আরেকজন দিক সমস্যা নেই, এবং প্রত্যেকে সার্ভার ফলো করবেন। আপনি অন্যরা কি করলো কি না করলো এটা দেখার দরকার নাই। এখানে আমাদের লিমিট আছে 5-7টা, ঠিক আছে? 15টা জায়গায় আমরা 5-7টা পর্যন্তও যদি দিই আমরা সেফ থাকবো। সেইখানে আমি বলে দিচ্ছি কি একটা আপনার স্টার্ট না হওয়া পর্যন্ত আরেকটা দিবেন না। তো একসাথে তো 5 জনের বেশি কাজ করে না কোনো সময়। তো এইটা হচ্ছে আপনার খুব একটা পড়বে না, ফ্যাক্ট পড়বে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে একটা প্রম্পট যখনই দিবেন ওইটা স্টার্ট হলে দেখা যাচ্ছে পার্সেন্টেজ স্টার্ট হয়ে গেছে, তখন আপনারা নেক্সট প্রম্পটটা দিলেন। এইটা। আর হচ্ছে এখন আপনারা যদি চান লগি ব্রাউজারেও কাজ করতে পারেন, আর যদি আপনারা গুগল ক্রমে কাজ করতে চান তাহলে প্রত্যেকের যারা যারা গুগল ক্রমে করবেন তাদের একটা পার্সন নিতে হবে, নিউ পার্সন। আগের কোনো মানে আগে যেখানে মিডজার্নি বা আপনার ইউজ করছেন, ডিসকর্ড ইউজ করছেন, ওই সেম প্রোফাইলে আপনারা ইউজ করতে পারবেন না নতুন আইডি। তো এটা নিতে হলে নতুন একটা পার্সন নেবেন, এটা হিসাব শেষ। এখানে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট বা সাইন ইন আপনার যেটা মন সেটা দিবেন। তো এটা এখানে একটা নাম দিবেন, যে এটা মিডজার্নি লিখেই দেন, আর মিডজার্নি ডান। তারপরে এখানে কন্ট্রোল অল্টার শিফট শিফট কন্ট্রোল ডিলেট, এটা মারার পরে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে অল টাইমটা দিয়ে দেবেন। এখানে সবসময় ফার্স্টে লাস্ট আওয়ারটা থাকে, আপনারা অল টাইম দিয়ে দিবেন আর এগুলো সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার ডাটা। আচ্ছা, কুকিজটা এখান থেকে ট্যাম্পটা ক্লিয়ার করে নেবেন। সরি, রান। এখান থেকে ট্যাম্প রানে যায় পার্সেন্ট ট্যাম্পটাও ক্লিক করে মানে ক্লিন করে নেবেন। পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট, এটা করলে পিসিও অনেক ফাস্ট হবে। আচ্ছা, তারপরে আরেকটা প্রিফেস যেটা আছে এটাও ডিলিট করে নেবেন। আমি শিফট চাপে মানে একদম ডিলিট করে দিচ্ছি। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে নেবেন। ডান।
মির্জানি। তারপরে এখানে আপনারা ডিসকর্ডটা লগ ইন করবেন। তো এখানে ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কাছে আপনার আসবে, কোড আসবে, আমি কোড অথরাইজ করে দিব, তারপর আপনারা লগ ইন করতে পারবেন। তো এইটা একটু মেনটেন করবেন, মানে আগের ব্রাউজারে যদি আপনারা ইউজ করেন তাহলে ডিটেক্ট করতে পারলে এই আইডি ব্যান্ড হওয়ার বা ওই আইপি ডিটেক্ট করতে পারলে যে আগে আর একটা সেম অ্যাকাউন্ট, মানে সেম ব্রাউজারে ডিফারেন্ট আইডি ইউজ করলে ব্যান্ড হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আর যদি এগুলা ঠিকঠাক করতে পারেন আশা করছি প্রবলেম হবে না। তো আপাতত এইটুকুই, এই জাস্ট এই 4-5টা রুলস ফলো করলে আপনারা আমার মনে হয় ইজিলি ইউজ করতে পারবেন। মেন যে ঝামেলাটা হয় একসাথে বেশি প্রম্পট দিবেন না, একটার বেশি। আর দ্বিতীয়টা কোনো বট, কোনো রকম এক্সটেনশন বা এমন কোনো কাজ করবেন না যাতে ওরা বুঝতে পারে যে এটা আপনি হিউম্যান না। মানে আমরা তো করতে যাই রকেট বেগে কোনো কিছু পাইলে, যে এক মুহূর্তের কাজ শেষ করে ফেলবো, এই ধরনের কাজ করবেন না। আর যে রুলসগুলো বললাম এই জাস্ট এইগুলো ফলো করলেই আমি মনে করছি প্রবলেম হবে না। তো এই আর আমি আপনার ফেসবুক গ্রুপে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা আগে স্ক্রিনটা অফ করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড দিলে আপনি না, ওখানে লগইতে ইউজার পাসওয়ার্ড দিলে প্রবলেম নাই, ওরা ডিটেক্ট করতে পারবে না, বুঝছেন। আমি যা পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, তো ওই প্রোফাইলে আবার নিতে হবে, কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, তো বা ওই প্রোফাইলে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে হয়ে যাবে, বুঝছেন। এইটা তো আমি মনে করি কি আপনারা এই লগইতে যারা যারা ইউজ করতেছেন, যাদের ঝামেলা নাই তারা করেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখনই। আর হচ্ছে আজকে আমি রিনিউ করছি আপনার বিকেলের দিকে, পাসওয়ার্ডটা আগের অ্যাকাউন্টটাই করছি। এটা পাসওয়ার্ড আমি দেখেন গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে ভাই? হ্যাঁ, মোবাইল ইউজ করতে পারবেন, কিন্তু কোনো রকম এক্সটেনশন ইউজ বা ওই যে কোনো রকম বট, কোনো রকম করতে পারবেন না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই যে আগের যে ডাটাগুলো আসছিল ওইটা ডাটা ক্লিয়ার করে দিয়ে লগ ইন করেন, নো প্রবলেম, সমস্যা হবে না। মানে আপনারা এইটা জাস্ট এইটুকু মেনটেন করলে হবে, বুঝছেন। মানে মেন যে ঝামেলাটা সেটা হবে কি, আপনারা যদি একের পর এক দিতেই থাকেন প্রম্পট, এই কাজটা করবেন তো আইডি তখনই ব্যান্ড হয়ে যাবে। তো আপনারা পার্সেন্টেজ যখনই শুরু হবে তখন আপনারা নেক্সট প্রম্পটটা দিবেন, তাহলেই হবে। এই এই রুলসগুলা ভাই আপনাদের মানে সবার সাথে এইগুলা একটু কষ্ট করে 4-5টা রুলস, খুব জটিল কোনো বিষয় না, আপনারা সবাই একটু কষ্ট হলেও মেনটেন করেন, তাহলে আমি আশা করতেছি খুব সেফলি আমরা মিডজার্নি ইউজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দেবো। আপনার ফেসবুকে কি হয়েছে ভাই? হ্যাঁ সেটাই তো দেখতেছি, অনেকেরই প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই, আর কোনো কিছু? লাইভ শেষ করব।
ওকে, আর কেউ? স্টপ।